আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে তৈরি করা ডাটা ক্ষেত দেখতে পাচ্ছেন। কি সুন্দর মাশাআল্লাহ ডাটা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে ডাটা ডাটা দেখেন, এই যে আমার সাথে একবারে আমি যতটুকু লম্বা এতটুকু লম্বা হয়েছে আমার ডাটাগুলো দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ডাটা হয়েছে ভালো কথা, কিন্তু ডাটার পাশাপাশি ডাটার কিছু বীজ আলির জন্য রেখেছি, ওগুলো মোটামুটি ভালো বড় হয়েছে দেখতে পাচ্ছেন। এর পাশে পাশে আমি আরও কিছু ডাটা, ছোট ছোট ডাটা দেখতে পাচ্ছেন। এই যে ছোট ছোট ডাটা দেখতে পাচ্ছেন, এগুলো আমি আবার ওই জায়গায় রোপণ করে দিয়েছি, যাতে এই জিনিসটা আপনার এই ওডি মানে খাওয়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে যাতে ওই পাশে যে ডাটাগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে এই ডাটাগুলো যে আছে দেখতে পাচ্ছেন, ওগুলা যাতে মনে করেন যে বড় হয়ে যায় আর কি। দেখতে পাচ্ছেন এই পাশে পাশে আমি দিয়ে দিলাম। তার প্রেক্ষিতে আমার যে মরিচ গাছ আছে দেখেন, মরিচ গাছের মাঝখানে আমি করল্লা গাছ আছে, যে কাঁকরুল গাছ, সরি কাঁকরুল গাছ লাগাই দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুল আসছে। দেখেন এই যে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আসছে। যে ফুল মনে করেন যে ফুল তো ফুলই, ফুল ভালোবাসা দেয় মানুষকে, অন্তরে আনন্দ দেয়। এই যে সেই ফুল দেখতে পাচ্ছেন, এই যে ফুল, এই যে ফুল দেখালাম আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই কাঁকরুল গাছের ফুল, কিন্তু এটা যে কাঁকরুল গাছের ফুল। এর মাঝখানে দেখেন একটা করে পুঁই শাকও লাগানো হয়েছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পুঁই শাক হয়েছে। দেখেন এই যে পুঁই শাকগুলা, এই পুঁই শাকও কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ। এর মাঝখানে আমি ক্ষেতের মাঝে ছোটো করে আবার মরিচের গাছও লাগাই দিয়েছি। দেখেন, আর মরিচ গাছ থাকলেও দু একটা মরিচ হলেও খাওয়া যাবে, কারণ কৃষক গৃহস্থ মানুষ তো, এই জন্য খাওয়া যাবে যতটুকু পারা যায় এতটুকু। এই যে মাঝখানে আবার ডাটার যে বীজ আছে, এই যে ডাটা বীজের জন্য রেখে দিয়েছিলাম, এটা মোটামুটি ভালো বড় হয়ে গেছে। ওইটা আপনার এই এখন ডাটার বীজ হয়ে গেছে। এখন আমি এটা কেটে নিব, কেটে নিয়ে আলির জন্য রাখবো, কারণ এটা ফুটে পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অনেক ভাগ দিয়ে গেছে। অনেক আগে তোলা উচিত ছিল, কিন্তু আমি তুলতে পারি নাই। দেখতে পাচ্ছেন এখন আমি সামনে যাচ্ছি, সামনে আমার আরেকটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা আমি দেখাবো আপনাদেরকে। এটা তো আমি দেখাইলাম, দেখেন এটার মাঝখানে আরও ডাটা কিছু দিয়ে রাখছিলাম। দেখেন এই যে মাশাআল্লাহ কি সুন্দর ডাটা হয়েছে। দেখেন এই যে দেখেন কি সুন্দর ডাটা, যে ডাটা মনে করেন যে খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের মাছ দিয়ে খাওয়া যায়। এবার চলে আসলাম বন্ধুরা, দেখেন আমার পুঁই শাক ক্ষেত। এই যে পুঁই শাক ক্ষেত দেখতে পাচ্ছেন, এই যে পুঁই শাক এরকম লম্বা লম্বা হইলেই মানে আপনারা এই জায়গা থেকে নিচে কেটে দিবেন। কেটে দিলে ওই জায়গার থেকে দেখেন কতগুলা গাছ ধরা যায়, 1 2 3 4 5, মানে 4-5 আইটেমের দেখতে পাচ্ছেন গজাইছে চারা দেখতে পাচ্ছেন। মানে এগুলো এর ভিতরে আমি কচু গাছ দিয়ে দিয়েছি। দেখেন মানে একের ভিতরে সব, কারণ এর ভিতরে কচু হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে কচু কচু কদিন ধরে লতি হবে, লতি কিন্তু সুস্বাদু অনেক, কচুর থেকে মুখিতে অনেক সুস্বাদু হবে। এই জন্য মনে করে দিলাম। ভিডিওটি কেমন হলো আমার এই সবজি বাগানের, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।